নমস্কার, আমি শায়নী। এভি নিউজে সবাইকে জানাই স্বাগত। শুরুতেই চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আগামীকাল ও পরশু 48 ঘন্টা ভারত বন্ধের সমর্থনে বিভিন্ন শ্রমিক সংগঠন বন্ধ সফল করতে সাধারণ মানুষের কাছে আহ্বান, পথে ছাত্র যুবরাও। ফালাকাটা থানার আইসি চেম্বারে স্ত্রীকে কটূক্তিতে অভিযুক্ত যুবককে বেধড়ক মার ও প্রাণে মারার হুমকি আলিপুরদুয়ারের জেলা শাসকের বিরুদ্ধে। ডিএমকে 10 দিনের ছুটিতে পাঠালো সরকার। হাতির হানায় মৃত্যু এক মহিলা, নাগরাকাটা ব্লকের জলঢাকা ফরেস্টের ঘটনা। ছিটমহলের উদ্বাস্তুরাও চান পুনর্বাসন, সেই দাবিতে বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি। আনন্দ সংবাদ, এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর। মহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। 48 ঘন্টা সাধারণ ধর্মঘটকে সমর্থন জানালো অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, দাবি সপক্ষে অবস্থান কর্মসূচি। আগামীকাল এবং পরশুর ভারত বন্ধকে সমর্থন জানালো অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। এদিন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা আদালতের সামনে এক কর্মসূচি নেওয়া হয়। সেখান থেকে অবস্থান বিক্ষোভ করে আগামী 2 দিনের ধর্মঘটের সমর্থনে তারা স্লোগান দেন এবং সেই ধর্মঘট সফল করবার জন্য সাধারণ মানুষের পাশাপাশি আইনজীবীদের কাছেও আবেদন জানান তারা। দেশের মানুষের স্বার্থে 2 দিনব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দেশের মানুষের জন্যই এই ধর্মঘট, তাই দেশের মানুষ এই ধর্মঘটকে সমর্থন করবেন বলেও দাবি করা হয়েছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। বন্ধের সমর্থনে পথে নামলো সিআইটিইউ, দোকানে দোকানে গিয়ে বন্ধ সফল করতে আহ্বান। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চের ডাকা আগামীকাল এবং পরশুর সাধারণ ধর্মঘটের সমর্থনে পথে নামলো সিআইটিইউ। সিআইটিইউর পক্ষ থেকে এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে যাওয়া হয়। সেখানে দোকানদারদের কাছে বন্ধ সমর্থনের জন্য আহ্বান জানান তারা। বন্ধের দিন দোকান না খুলে বন্ধের স্বাভাবিকভাবে সমর্থন জানানোর জন্য সাধারণ দোকানদারদের কাছে আর্জি জানান সিআইটিইউ নেতারা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিআইটিইউ নেতা কৃষ্ণ সেন। তিনি জানান, সাধারণ মানুষের জন্যই এই বন্ধ ডাকা হয়েছে। সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থেই বন্ধ সফল করার আহ্বান নিয়ে তারা শ্রমজীবী মানুষের কাছেই এসেছেন। আশা করছি বন্ধ সফল হবে, এমনটাও দাবি কৃষ্ণ সেনের। ধর্মঘটটা হচ্ছে দেশের সরকারের নীতি পরিবর্তনের লড়াই। দেশের সরকার কর্পোরেটদের লাভ হবে এমনই আইন তৈরি করছে, কর্পোরেটরা যাতে আরও বড় লোক হতে পারে, আরও মুনাফা তৈরি করতে পারে। আর শ্রমজীবী মানুষ তার রক্তের দাম, ঘামের দাম, কাজের দাম পাবে না। যে আইন, শ্রম আইন পরিবর্তন হচ্ছে তার বিরুদ্ধে লড়াই। 18,000 টাকা মিনিমাম ওয়েজ, 6,000 টাকা পেনশন এবং আমাদের যে ব্যাংক, বিমা মতন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে, দেশের স্বনির্ভরতাগুলোকে নষ্ট করছে, তার বিরুদ্ধে আমাদের ধর্মঘট। এই ধর্মঘটের জন্য আজকে আমরা বিভিন্ন দোকানগুলোতে যাচ্ছি, মানুষের কাছে সমর্থন প্রত্যাশা করছি এবং তারা ধর্মঘট আমরা যতক্ষণ ধরে প্রচার করলাম, 1-2 জন হয়তো তারা বলছেন বিভিন্ন কথা হতে পারে, কিন্তু তারাও বলছেন আমরা ধর্মঘট করব, বন্ধ করব, রাখবো। বিষয়টা হচ্ছে যে লড়াইয়ের বিষয় নিয়ে তাদের হয়তো 2-1টা কথা থাকতে পারে, কিন্তু লড়াই তারাও সবাই চান। বন্ধের সমর্থনে কর্মসূচি নিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন।
নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকেও 48 ঘন্টা সাধারণ ধর্মঘটকে সমর্থন জানানো হলো। এই সমর্থনে জলপাইগুড়িতে এনবিএসটিসি ডিপোতে এক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে সাধারণ মানুষের কাছে বন্ধের সমর্থনের আহ্বান জানানো হয়। সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থে বন্ধ রাখা হয়েছে। সেই বন্ধ সর্বাত্মক সফল করতে সাধারণ মানুষ যাতে ঐক্যবদ্ধ হন সেই দাবিও জানানো হয়েছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে। জলপাইগুড়ি ডিপো চত্বরে এক সমাবেশের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে এই আহ্বান জানানো হয়। একই সাথে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে শামিল হন তারা। 48 ঘন্টা ভারত বন্ধ সমর্থন করল বামপন্থী শিক্ষক সমিতি সমূহের যৌথ মঞ্চ। 8 এবং 9 জানুয়ারি সারা ভারতব্যাপী সাধারণ ধর্মঘটকে সমর্থন জানালো বামপন্থী শিক্ষক সংগঠন সমূহের যৌথ মঞ্চ। এদিন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দপ্তরে এক সাংবাদিক বৈঠকের আহ্বান করা হয়। সেই সাংবাদিক বৈঠকে বামপন্থী শিক্ষক সংগঠন সমূহের যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ধর্মঘট মানুষের ধর্মঘটে পরিণত হয়েছে। কারণ এই ধর্মঘটে যেই দাবিগুলি রয়েছে তার ডাক শ্রমিকেরা দিলেও সেই দাবিগুলি সমস্ত মানুষের জন্যই প্রাসঙ্গিক। তাই সেই ধর্মঘটকে সমর্থন করছে শিক্ষক সমাজও। আগামী দুদিনের ধর্মঘটে শিক্ষকেরাও সর্বাত্মকভাবে শামিল হবেন এবং মানুষের সমর্থন নিয়ে এই ধর্মঘট সর্বাত্মক ধর্মঘটের রূপ পাবে বলেও দাবি করা হয়েছে বামপন্থী শিক্ষক সংগঠন সমূহের যৌথ মঞ্চের পক্ষ থেকে। একই সাথে সাধারণ মানুষকে ধর্মঘট সমর্থনের জন্য আহ্বান জানান তারা। মানুষের ওপর কেন্দ্র ও রাজ্য দুই সরকার জনকল্যাণকামী রাষ্ট্রের যে লক্ষ্য সেখান থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ প্রতিনিয়ত জীবন যন্ত্রণায় ভুগছে। সেটা ধর্মীয় মেরুকরণের মাধ্যমেই হোক বা দুবেলা দুমুঠো খাওয়ার জোটানোর দাবিতেই হোক। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যে আক্রমণ, যে নৈরাজ্য, শিক্ষার গৈরিকীকরণ আর সর্বোপরি মিথ পুরাণকে বিজ্ঞান বলে চালানোর যে অপচেষ্টা, সম্প্রীতি বিনষ্ট করার যে রাজনীতি তারা গোটা ভারতবর্ষে চালু করবার চেষ্টা করেছেন, তার বিরুদ্ধেই আগামী 8 এবং 9 তারিখ আমরা শিক্ষক সমাজ সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করব এবং আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের জেহাদ আমরা ঘোষণা করব এই ধর্মঘটকে সফল করার মধ্য দিয়ে। বন্ধের সমর্থনে পথে নামলো এআইটিইউসি, টোটো যোগে শহরে প্রচার। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যৌথ মঞ্চে সামিল রয়েছে এআইটিইউসিও। তারাও এই বন্ধে সমর্থন করেছে। 48 ঘন্টা ভারত বন্ধের সমর্থনে তাই জলপাইগুড়িতে প্রচার অভিযান চালাচ্ছে শ্রমিক সংগঠন এআইটিইউসি। এদিন এআইটিইউসির পক্ষ থেকেও জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে ধর্মঘট সফলের আহ্বান জানিয়ে টোটো করে প্রচার করা হয়। বিভিন্ন প্রান্তে প্রচার করে মানুষের কাছে জনমত গঠনের চেষ্টা করা হয় যাতে আগামী 48 ঘন্টা সাধারণ মানুষ ধর্মঘটে সামিল হয়ে বন্ধকে সর্বাত্মক সফল করে তোলে সেই আহ্বান জানান এআইটিইউসি নেতৃত্ব। বন্ধে পথে নামলো এসএফআই ও ডিওয়াইএফআইও, প্রচার চালালো বিভিন্ন প্রান্তে। সাধারণ ধর্মঘটের সমর্থনে পথে নামলো বামপন্থী ছাত্র যুবরাও। জলপাইগুড়ি শহরের রাস্তায় বন্ধের সমর্থনে প্রচার অভিযানে নেতৃত্ব দিচ্ছে ডিওয়াইএফআই এবং এসএফআই এর নেতাকর্মীরা। জলপাইগুড়ি শহরে ই রিকশায় করে শহরের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন তারা। সাধারণ মানুষ যাতে শ্রমিক স্বার্থ বিরোধী কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিবাদে এই ধর্মঘটে সামিল হন এবং বিভিন্ন দাবির সপক্ষে আন্দোলন গড়ে তুলতে বন্ধকে সমর্থন করেন, সেই দাবিকে সামনে রেখেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছে ডিওয়াইএফআই এবং এসএফআই। স্ত্রীকে কটূক্তি, এর জেরে থানার ভেতরে অভিযুক্তকে বেধড়ক মারধরের অভিযোগ আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মলের বিরুদ্ধে। দেখুন ভাইরাল ভিডিও। থানার আইসির চেম্বারের ভেতরেই অভিযুক্তকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মলের বিরুদ্ধে। গতকাল দুপুরে ফালাকাটা থানায় হাজির হয়ে আইসির চেম্বারের ভেতরেই স্থানীয় এলাকার বাসিন্দা বিনোদ কুমার সরকারকে বেধড়ক মারধরের অভিযোগ জেলা শাসকের বিরুদ্ধে। যেই ঘটনার সপক্ষে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সূত্রপাত একটি ফেসবুক গ্রুপ থেকে। যেই ফেসবুক গ্রুপের সদস্য তার স্ত্রী নন্দিনী কৃষ্ণান, সেই ফেসবুক গ্রুপেরই অপর সদস্য বিনোদ কুমার সরকার তার স্ত্রীকে কটূক্তি করে। অশালীন ভাষায় কটূক্তি করার ঘটনার পরেই তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ জানান জেলা শাসক। এরপরেই তাকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ। গ্রেপ্তারের পরেই সস্ত্রীক ফালাকাটা থানায় হাজির হন জেলা শাসক নিখিল নির্মল এবং তার স্ত্রী নন্দিনী কৃষ্ণান, সাথে আনেন একাধিক অনুগামীকেও। এরপরেই আইসির চেম্বারের ভেতরে বেধড়ক মারধর করেন ওই যুবককে। মারধর চলাকালীন একাধিক কটু কথাও শোনা যায় জেলা শাসকের মুখে। মারধর করেন তার স্ত্রীও, এমনকি অভিযুক্তকে লাঠি দিয়েও পেটাতে চান জেলা শাসকের স্ত্রী। ঘটনায় ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। একজন জেলা শাসক কিভাবে থানার ভেতরে ঢুকে কাউকে মারতে পারেন সে নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা শাসক আইনের ঊর্ধ্বে নন,
জেলা শাসক আইন ভঙ্গ করে এ ধরনের কাজ কখনোই করতে পারেন না, এমনটাও অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। জেলা শাসক ইতিমধ্যেই 10 দিনের জন্য ছুটিতে পাঠিয়েছে রাজ্য সরকার। যদিও এই ভিডিও ফুটেজের সত্যতা বিচার করেনি আমার ভিশন। কি সরি আমার জেলাতে আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না। সরি স্যার, সরি স্যার, সরি স্যার, সরি স্যার, সরি স্যার, সরি কত বললাম ওকে বলা জুগো সরি স্যার, ম্যাডাম সরি। কথাটা বলার সময় মনে ছিল না? কালকে কি কি বলবো কোথায়? সরি স্যার, আমাকে কি বলবো স্যার? মিলেগা বলো, কে বলেছে তোমাকে পোস্ট করিতে? বলো স্যার, কি বলে তোমাকে 8 ঘন্টার মধ্যে যদি থানাতে আমি ঢুকিয়ে দিতে পারবো, তোমাকে বাড়িতে এসে মেরে ফেলে দেবো। ম্যাডাম ভুল হয়ে গেছে। লাইনটা পড়, লাইনটা পড়, লাইনটা পড় তাড়াতাড়ি, লাইনটা পড়। ডিএম ম্যাচ में আছে সব ছেড়া। তুমি एक मिनट में देखो बोल रहा है मैडम क्षमा सर जी, सॉरी। लाइनটা পড়, নামটা পড়, নামটা পড়, ক্ষমা করে দিন না। নাম বল না ভাই, অফিসার প্লিজ না নামটা বল। ঠিক আছে, আমি কমপ্লেন দিই। 3 দিন ধরে নিখোঁজ মহিলার দেহ উদ্ধার করা হলো সোমবার সকালে। জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে নাগরাকাটা চা বাগান সংলগ্ন রতন লাইনে বাড়ি 35 বছরের সুমিতা রাজগৌড়ের। নাগরাকাটা চা বাগানে শ্রমিকের কাজ করেন। গত শনিবার কাঠ কুড়াতে জঙ্গলে যান, তারপরে বাড়ি ফেরেন না। বাড়িতে তার 2টি সন্তান আছে। স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন। 3 দিন ধরে বাড়ি না ফিরলে আশেপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সোমবার সকালে ভোর 3টে নাগাদ তার মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী বন দপ্তরকে খবর দিলে বন দপ্তর থেকে লোক এসে তার মৃতদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়। হাতির হানাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। हम लोग गया रात शाम में गया था कुछ आदमी खोजने के लिए, उसमें कुछ नहीं मालूम चला। उसके बाद हम लोग संडे को गया, संडे में जाकर थोड़ा बहुत छानबीन किया, खोजा तो मिला। उसके बाद फर्स्ट डिपार्टमेंट में बुलाया, फिर पुलिस आया। उसके बाद में हम लोग वहाँ बॉडी को उठा के थाना लाए। उनका बाल बच्चा है? 2 बच्चा है उसका। पति? पति नहीं, पति बाहर में है, अभी 5 साल हो गया, मालूम नहीं उसका कहाँ। কেপিপি প্রতিষ্ঠা দিবস পালিত হলো রাজগঞ্জে। পৃথক রাজ্যের দাবি থাকলেও ভাষাকে সম্মান জানানোয় ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীকে। আলাদা রাজ্যের দাবি ও সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করাই মূল লক্ষ্য বলে জানালো কামতাপুর পিপলস পার্টির জলপাইগুড়ি জেলা সম্পাদক এমডি হাসিবুল। আজ 24তম প্রতিষ্ঠা দিবসে কেপিপির এই প্রতিষ্ঠা দিবস পালন করলো রাজগঞ্জ ব্লকের অকারিগঞ্জ রাসমেলা ময়দানে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন কেপিপির জেলা সম্পাদক এমডি হাসিবুল। সেখানেই কেপিপির শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অনুষ্ঠানে আসা সমস্ত কর্মীবৃন্দ। অনুষ্ঠানে এসে এমডি হাসিবুল জানায়, 24তম প্রতিষ্ঠা দিবস পালন করার সাথে সাথে আমাদের মূল লক্ষ্য হলো সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। আমাদের মূল দাবি অন্য রাজ্যের। এই দাবিকে কেন্দ্র করে বামফ্রন্ট শাসনকালীন প্রচুর কর্মী আমাদের শহীদ হয়েছেন এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে আজ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলো। সাথেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান তারা, কারণ ভাষা স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু লোকসভা ভোটে কোন দলকে তারা সমর্থন করবে সেই ব্যাপারে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও তারা জানিয়েছেন। আমাদের কামতাপুরী ভাষা বা আলাদা রাজ্য দাবিতে দীর্ঘদিন আন্দোলন করবার গিয়ে বাম জামানায় অনেক মানুষই আমাদের জেল খাটছে। বর্তমানে সরকার আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বায়ু মমতা ব্যানার্জি আমার কামতাপুরী ভাষাটা স্বীকৃতি দিয়েছে। তাকে আমার সংগঠন থেকে স্যালুট জানাই। বিশেষ করে কামতাপুরীর ভাষা আন্দোলন করে আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি। আলাদা রাজ্যের আন্দোলনে আমরা শক্তিশালী করে আবার আন্দোলনে নামবো এই আশা করি আমরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।
চা পর্যটনের কথা শুনেছেন? এবার পর্যটনে পথ দেখালো তেজপাতা। স্পাইসি খানার অন্যতম উপাদান যে পর্যটনের সঙ্গী হতে পারে, ঘটনার সাক্ষী হলো তিস্তা স্পা। মনোরম পরিবেশ, সবুজের আচ্ছাদন, তেজপাতা, দারুচিনির পাশাপাশি 47 প্রজাতির গাছগাছালি, পাখি আর প্রজাপতির আসা যাওয়া, দুপা এগোলে তিস্তা। বর্ষার বতদা সুন্দরী তিস্তায় শীতে ছড়িয়ে দিয়েছে বালির বিছানা। তাই দেরি না করে সপরিবারে আজই আসুন আমাদের কাছে। আপনারা এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের রকমারি খাবার। আমাদের ঠিকানা তিস্তা 4, স্পার নম্বর 4, শারদাপল্লী, জলপাইগুড়ি। Organized by Moinakuri Helping Hand. नमस्कार। नमस्कार। नमस्कार, सत श्री अकाल। मैं आशा भोसले। मैं हूं गोविंदा। मैं हूं विकास सिंह। मैं आ रही हूं आपके शहर मायनागुड़ी में। मैं आ रहा हूं आपके शहर मायनागुड़ी। और मैं आ रहा हूं आपके शहर मायनागुड़ी 12 जनवरी को। On 12 January. On the 12th of January. So see you soon. Love you all. आप भूलिएगा नहीं। 2019. See you all. पिया तू মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখানে প্রতিটি কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। কেনাকাটার জন্য থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তি এবং এক্সচেঞ্জ অফার। তাহলে আর দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এ। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার 8116005555। নিজের দেহকে সুস্থ ও সুন্দর রাখতে চান, বার্ধক্য ধরে রাখতে চান, যৌবনের ছাপ? তবে আর দেরি না করে আজই চলে আসুন আমেরিকান হেলথ ক্লাবে। এখন আমাদের দুটি শাখা। নতুন শাখাটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে নির্মিত। জলপাইগুড়ির শিরিষতলা মোড়ে আমাদের নতুন শাখা সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটির যন্ত্রপাতিতে সমৃদ্ধ। আসুন আমাদের আগে জিমটি ঘুরে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 10টা। যোগাযোগের নম্বর 7407261206 এবং 6294714876। Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the School office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? বুঝতে পারছেন না কোথায় ভর্তি করবেন? তাহলে চলে আসুন খেলাঘর মন্টেসরি স্কুলে। এখানে শিশুদের খেলার ছলে পড়াশোনা করানো হয়। এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাস, এছাড়াও যত্ন সহকারে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয়। আমাদের এখানে ভর্তি চলছে, তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 8918830363। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে।
আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড, জলপাইগুড়ি এবং বিধান রোড, শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। ফিরে এলাম বিরতির পর। ছিটমহলের উদ্বাস্তু বাসিন্দারা অবিলম্বে পুনর্বাসন চান, এই দাবিতে বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি। ক্ষমতায় আসার পরেই ছিটমহল সমস্যার সমাধান করেছিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, সহযোগিতা করেছিল পশ্চিমবঙ্গের সরকারও। কিন্তু ছিটমহলে যাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে তারা কেউ ছিটমহলের আসল বাসিন্দা নন। ছিটমহলে যারা আসল বাসিন্দা ছিলেন তাদের প্রত্যেককেই উদ্বাস্তু হয়ে চলে আসতে হয়েছিল। উদ্বাস্তু হয়ে ভিটেমাটি ছেড়ে তারা এখন ভারতের মূল ভূখণ্ডে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অথচ তাদের দিকে তাকায়নি সরকার। তাদের দাবিও সহানুভূতির সঙ্গে বিচার করা হয়নি, এমনটাই দাবি ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সমিতির। তারা এই দাবি নিয়ে বহুদিন থেকেই সরব। বহুবার এ বিষয়ে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপিও প্রদান করেছেন তারা, কিন্তু তারপরেও কোনো সমস্যার সমাধান হয়নি। এরই মধ্যে ছিটমহল সমস্যার সমাধান করে ছিটমহলের বর্তমান বাসিন্দাদেরকে ভারত ভূখণ্ডে এবং বাংলাদেশ ভূখণ্ডে থাকার জায়গা প্রদান করা হয়েছে। ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও তাদের জন্য সহৃদয়, অথচ ছিটমহলের উদ্বাস্তু মানুষেরা সেই সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এই সুযোগ সুবিধা প্রদানের দাবিতে তারা এদিন ফের জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের দপ্তরে সামিল হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একই সঙ্গে বিভাগীয় কমিশনারের কাছে দাবিপত্র পেশ করেন। বিভাগীয় কমিশনারের অনুপস্থিতিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার DE গামসো এই স্মারকলিপি গ্রহণ করেন। ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে অবিলম্বে এই দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিচার করুক সরকার। 71 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে একটা আন্দোলন করে আসতেছি, সেটা হলো যে ভারত সরকার তখন এই ছিটমহলের মানুষগুলোকে কিন্তু ছিটমহলে রক্ষা করতে পারেনি। তারা পাকিস্তান এবং বাংলাদেশিদের দ্বারা আক্রান্ত হয়ে তারা বাড়ি ভিটা ফেলে মা বোনের ইজ্জত বাঁচাতে, নিজেদের প্রাণ রক্ষার্থে তারা পালিয়ে এসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু যাযাবরের মতো জীবনযাপন করছে। এদের সপক্ষে বহুভাবে ভারত সরকারের যথাযথ দপ্তরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে যথাযথ দপ্তরে যখন যেখানে বলেছে RR ডিপার্টমেন্টে যাও, ভূমি দপ্তরে যাও, এখানে যাও, সেখানে যাও, গভর্নমেন্ট প্রতিনিধিরা বলেছেন, আমরা দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য এযাবৎ ওই পালিয়ে আসা মানুষদের কথা সরকার কিন্তু ভাবছে না। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার DE গামসো। রিহ্যাবিলিটেশন অফ দ্য ছিটমহল এনক্লেভ ডুয়েলার্স, তো এই সম্পর্কে ওনারা আমার কাছে একটা মেমোরেন্ডাম দিয়ে গেছেন। তো আমরা দেখছি কি মানে অ্যাজ পার রুল কি করা যায় সেটা আমরা ভাববো। সিঁড়িতে রেলিং লাগাতে গিয়ে বেকায়দায় পড়ে মৃত্যু হলো রক গ্রিল মিস্ত্রির, শোকের ছায়া এলাকায়। নির্মাণ কাজ করতে গিয়ে সিঁড়ির রেলিং থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইন সংলগ্ন এলাকায়। ওই এলাকার বাসিন্দা দীপক প্রসাদের বাড়িতে রেলিং এ গ্রিল লাগানোর কাজ করছিলেন শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 গ্রাম পঞ্চায়েতের হাতিয়াডাঙ্গা এলাকার গ্রিল মিস্ত্রি তপু চন্দ্র দত্ত। বছর 23-এর তপু চন্দ্র শিলিগুড়ির ঠিকাদার শ্যাম আগরওয়ালের অধীনে কাজ করত। গত পরশু বাড়ি থেকে জলপাইগুড়িতে আসে সে। এখানে কাজ করার জন্য বরাত পায় তার সংস্থা, সেই মতো তিনি কাজ করতে আসেন। যদিও গতকাল কাজ করতে গিয়ে কাজের মধ্যেই রেলিং থেকে পড়ে যায় তপু। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিন জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে মৃতের ময়নাতদন্ত হয়। তার পরিবারের পক্ষ থেকে ঠিকাদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। তাদের অভিযোগ, ঠিকাদার কোনো প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করেই কাজ করিয়ে নেয় কর্মীদের দিয়ে, যার জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে। এর ফলেই ঝরে গেল একটি প্রাণ বলেও আক্ষেপ তার পরিবারের সদস্যদের। কোনো সেফটি প্রোটেকশন ছিল না, চাপ ছিল, মালিকের চাপ ছিল, যার আন্ডারে কাজ করছে তার চাপ ছিল। মালিক কোথাকার? শ্যাম আগরওয়াল, শিলিগুড়ির। তো উনি যোগাযোগ করেছে আপনার সাথে? হ্যাঁ, উনি যোগাযোগ করেছে, কালকে এসেছিলেন, ঠিক আছে। এরপরে উনি কোনো দায়ভার নিতে চান না। উনার আন্ডারে যে কাজ করেছে তো দায়ভারটা তো উনার, সেটা নেই। আর যেই বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই চাচা খৈনি, নামটা কি যেন? দীপক প্রসাদ, তারও কালকে এসেছিল, আজকে তারপর আসেনি।
নেতাজিকে নিয়ে রাজনীতি করছে বিজেপি, যদিও নেতাজির আদর্শ বাস্তবায়িত হচ্ছে না দাবি গোবিন্দ রায়ের। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নাম বদলের রাজনীতি করছে বিজেপি, অথচ নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ভারতে বাস্তবায়িত হচ্ছে না। কেন্দ্রীয় সরকার কর্পোরেটের স্বার্থে কাজ করছে, অথচ নেতাজি জনসাধারণের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার সংকল্প করেছিলেন। শুধুমাত্র নেতাজিকে নিয়ে রাজনীতি করতেই নেতাজির নামে জয়ধ্বনি হচ্ছে এবং নেতাজির নাম অনুসরণ করে বিভিন্ন এলাকার নামকরণ করা হচ্ছে, যা সম্পূর্ণই আসন্ন লোকসভা ভোটের দিকে তাকিয়ে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত। এই চক্রান্ত দেশের মানুষ মেনে নেবে না। নেতাজির আদর্শকে সযত্নে লালন করে চলেছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক, যেই দল স্বয়ং নেতাজির হাতে তৈরি। তাই তারা গোটা বাংলাব্যাপী নেতাজির আদর্শকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেবে। নেতাজির জন্মদিন উপলক্ষেও একগুচ্ছ কর্মসূচি পালন করবে তারা। জলপাইগুড়িতে জানালেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়। তিনি বলেন, নাম বদলের রাজনীতি করলেই নেতাজিকে শ্রদ্ধা জানানো যাবে না। নেতাজি যে ভারত দেখতে চেয়েছিলেন সেই ভারত গঠনের উদ্যোগ নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। তা না নেওয়া হলে দেশের মানুষ তা কখনোই বরদাস্ত করবে না বলেও জানান গোবিন্দ রায়। নেতাজি সুভাষচন্দ্র নেতাজি হয়েছেন 1941 সালের পর 1945 সাল, এই 5 বছর তার আজাদ হিন্দ বাহিনী এবং দেশের বাইরে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার শেষ লড়াই। কিন্তু নেতাজির যে মতাদর্শ, সেই মতাদর্শের তার যে জীবন সংগ্রাম, তার যত লেখা, তার যত থিসিস, সেগুলোকে অনুধাবন করছে না মোদী সরকার বা বিজেপি দল। আমরা ফরওয়ার্ড ব্লক নেতাজির ভাবনা যাত্রার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নেতাজির সেই ভাবাদর্শকেই মানুষের কাছে তুলে ধরতে চাই, যে ভাবাদর্শ, যে মতাদর্শ আজকের এই সংকটময় যুগে মানুষকে পথ দেখাতে পারে। সুভাষচন্দ্র বলেছিলেন, জনগণের হাতে সমস্ত ক্ষমতা চাই। আর আজকে এই দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ বিজেপি দল কর্পোরেটদের সুবিধা করে দেওয়ার জন্য জনগণকে শোষণ করার রাস্তা তৈরি করছে। মহিলা কর্মীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জেলা শাসককে স্মারকলিপি দিল বিজেপির মহিলা মোর্চা। অবিলম্বে পদক্ষেপের দাবি। উত্তর 24 পরগনার খড়দায় বিজেপির মহিলা কর্মীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি জেলা শাসককে স্মারকলিপি দিল ভারতীয় জনতা মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলা কমিটি। তাদের অভিযোগ, শুধুমাত্র বিজেপি করার অপরাধেই ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এমনকি 4 ধর্ষণকারী ধর্ষণ করার পরে বিজেপি করার জন্যই যে তাকে ধর্ষণ করা হয়েছে সে কথাও জানিয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সকলেই প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জলপাইগুড়িতেও এদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করে অবিলম্বে ঘটনার তদন্তের দাবি জানালো ভারতীয় জনতা মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলা কমিটি। এবং ওনাকে একমাত্র ওই কারণেই ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করে বলা হয়েছে যে বিজেপি করা, তোর বর বিজেপি করে বলেই তোকে এই কাণ্ড করা হলো। যে 4 জন মিলে এই জঘন্যতম কাজ করেছে, আজ বহুদিন হয়ে গেল তাদেরকে ধরাও হয়নি এবং তারা খোলা ইয়েতে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এইরকম ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। জলপাইগুড়িতেও হয়েছে, এর আগে ময়নাগুড়ি এবং ধূপগুড়িতে পরপর 2টি কাণ্ড ঘটে গেছে। আমরা ওই জন্যই এসেছিলাম ডিএম সাহেবের কাছে, উনিও একজন মহিলা, মুখ্যমন্ত্রীও মহিলা যদিও, তো এইটুকুনি আশ্বস্ত হতে যে জলপাইগুড়ি জেলায় যেন এরকম আর না হয়, উনি যেন আমাদের পাশে দাঁড়ান। মাছ চাষে উৎসাহ বৃদ্ধি করতে পদমতি 2 অঞ্চলে শিবির করছে মৎস্য দপ্তর। মৎস্য দপ্তরের জলপাইগুড়ি শাখার উদ্যোগে ময়নাগুড়ি ব্লক জুড়ে চলছে অঞ্চল ভিত্তিক মৎস্য প্রশিক্ষণ শিবির। ব্লকের পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে গত 3রা জানুয়ারি থেকে এই শিবির শুরু হয়েছে। এলাকার মোট 40 জন মাছ চাষিকে নিয়ে হেলাপাকড়ি নেতাজি ক্লাবে প্রশিক্ষণ শুরু হয়। সোমবার প্রশিক্ষণের 3য় দিন ছিল ফিল্ড ভিজিট কর্মসূচি। চুকানি পাড়ার বাসিন্দা মৎস্য দপ্তরের স্বীকৃতিপ্রাপ্ত হ্যাচারি মালিক তথা প্রোগ্রেসিভ মৎস্যচাষী মলিন সেনের পুকুর পাড়ে এই কর্মসূচি পালন করা হয়। মৎস্য দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা শিবিরে অংশগ্রহণকারী মাছ চাষিদের হাতে কলমে মাছ চাষের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করেন। জেলা মৎস্য দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শঙ্খ চক্রবর্তী, ফিল্ড অফিসার জয়দীপ মহান্তমণি, ব্লক ফিল্ড অফিসার প্রদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এখানে আমরা 40 জন মাছ চাষিকে নিয়ে এসেছিলাম। হাতে কলমে মাছ চাষের বিভিন্ন দিক, প্রযুক্তিভিত্তিক এবং প্রায়োগিক বিভিন্ন দিকগুলো সম্পর্কে ওদেরকে সচেতন করা হলো এবং প্রশিক্ষণ দেওয়া হলো। যেমন মাছের ব্রিডিং টেকনিক্স কী কীভাবে ইনজেকশন করা হবে, স্ত্রী পুরুষ মাছ কীভাবে চেনানো হবে,
তারপর মাছের জলমাটি পরীক্ষার বিষয়, পুকুরের স্বাস্থ্য পরীক্ষার বিষয়, বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আজকে একদম ফার্মের সাইডে বসে আলোচনা হলো এবং প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছিল। মাধ্যমিক পরীক্ষা আগাম প্রস্তুতি রূপে মক টেস্ট আয়োজিত হলো জলপাইগুড়ি হাই স্কুলে, আয়োজনে ডিটিএম। 2019 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে নিয়ে মক টেস্টের আয়োজন করলো ডিটিএম এর পক্ষ থেকে এদিন মক টেস্ট অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি উচ্চতর বিদ্যালয়ে। জলপাইগুড়ি উচ্চতর বিদ্যালয়ে এদিন মক টেস্টে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীরা। তারা বিভিন্ন বিষয়ে পরীক্ষা দেয় যাতে মাধ্যমিক পরীক্ষায় আরো ভালো ফল করা যায়, তার জন্য প্রতি বছরই ডিটিএম এই ধরনের মক টেস্টের আয়োজন করে থাকে। এবারেও তার অন্যথা হয়নি, যা পরিচালনা করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আয়োজিত এই মক টেস্টে অংশ নিতে পেরে ছাত্রছাত্রীরাও খুশি। তারা জানান এর ফলে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার কাজ আরো সহজ হবে। প্রতিষ্ঠা দিবস পালিত হলো শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে। প্রতিষ্ঠা দিবস পালিত হলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের। গতকাল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যরা। এরপর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অরুণা দাশগুপ্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী জ্যোতি প্রসাদ রায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জলপাইগুড়ির শাখাতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন। সাথে থাকছে সহজ কিস্তির ব্যবস্থা এবং এক্সচেঞ্জ অফার। এছাড়াও থাকছে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় অফার। তাহলে দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। যোগাযোগ 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার। ফোন নাম্বার 8116005555। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে সারেল্লা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক।
উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারান্না ক্লদিং। শারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারান্না ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর করা দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেসে যোগদান করল প্রায় 5 শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী। যোগদানে নেতৃত্ব দিলেন কৃষ্ণ দাস। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে প্রায় 550 লোক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। গতকাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী এবং সহ সভাপতি দুলাল দেবনাথের নির্দেশেই এই যোগদান কর্মসূচি বলে জেলা তৃণমূলের SC/ST সেলের সভাপতি কৃষ্ণ দাস জানিয়েছেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষ্ণ দাস। কৃষ্ণবাবু সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন। সাংবাদিকদের সামনে কৃষ্ণবাবু দাবি করেন, বিজেপি থেকে প্রায় 300রও বেশি মানুষ এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। একই সঙ্গে প্রায় 2 শতাধিক মানুষ CPIM ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন। আগামী দিনে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সকলে মিলে উন্নয়নের কাজকে পাখির চোখ করে এগিয়ে যেতে চান তারা। সেই লক্ষ্যেই এদিনের দলবদল কর্মসূচি এবং তারপর সেইভাবেই তারা শপথ নিয়েছেন বলেও জানিয়েছেন কৃষ্ণ দাস। প্রায় 550 মতো জয়েনিং করলো। বিজেপির প্রায় 300-র উপরে আছে এবং CPM থেকে 200-র উপরে আছে। টোটাল মিলে হচ্ছে আমাদের 550 জয়েনিং করলো। তো আমাদের প্রত্যেকেরই লক্ষ্য উন্নয়নটা যাতে আমরা ভালো করে করতে পারি, তাই সব মানুষকে আমরা একত্রিত করছি এবং লোকও দারুণভাবে সাড়া দিচ্ছে। আজকে পাহাড়পুরে ইতিপূর্বে 100 দিনের কাজ খুব কম হয়েছিল, আগের বোর্ড তার আগের বোর্ড খুব কম হয়েছিল। এবার আমরা নজির সেটা তৈরি করতে পারছি। অলরেডি আমরা 2 লাখের উপরে ম্যান্ডেট অলরেডি করে ফেলছি। এখনও প্রায় 850-র মতো 8,500-এর মতো জব কার্ডকে আমরা কাজ দিতে পারছি। আমরা চেষ্টা করছি আগামী দিনে প্রত্যেকটা মানুষকে যাতে আমরা কাজ দিতে পারি, উন্নয়ন করতে পারি। কিকবক্সিং প্রতিযোগিতার আসর রবিবার BSF ক্যাম্পে উদ্বোধনে পদস্থ কর্তারা। শিলিগুড়ি টাউন কিকবক্সিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও 65 ব্যাটালিয়ন BSF এর সহযোগিতায় 17টি রাজ্যের স্কুল ছাত্রদের নিয়ে রাধাবাড়ি BSF ক্যাম্প ময়দানে শুরু হলো ন্যাশনাল স্কুল চ্যাম্পিয়নশিপ কিকবক্সিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চলবে টানা 3 দিন। আজ থেকে শুরু হলো এই প্রতিযোগিতা, যার শুভ সূচনা হয়ে গেল এদিন। শুভ সূচনা করেন BSF এর উচ্চ আধিকারিক বৃন্দ। কিকবক্সিং এর ন্যাশনাল প্রেসিডেন্ট হরিচন্দ্রন উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজ্য থেকে যেসব স্কুল পড়ুয়ারা এসেছেন তাদের মধ্যে ফাইট বক্সিং শুরু হলো এদিন থেকে। এই প্রতিযোগিতায় 5টি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 377 জন। এই বিষয়ে শিলিগুড়ি টাউন বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোপাল লামা জানান, এই প্রথমবার শুরু হলো ন্যাশনাল স্কুল চ্যাম্পিয়নশিপ কিকবক্সিং প্রতিযোগিতা। 17 স্টেটস থেকে আপনারা দেখলেন মার্চ পাস্ট করেছে আর আমাদেরকে BSF 65 BN হেল্প করেছে অর্গানাইজ করার জন্য, হোস্ট করেছেন ওনারা। আজকে প্রথম আমাদের শুরু হচ্ছে। এখানে ন্যাশনাল প্রেসিডেন্টও আছে আমাদের হরিচন্দ্রন। তো এখন বিভিন্ন যে রাজ্য থেকে যে বাচ্চাগুলো স্কুল থেকে এসে তাদের ফাইট হবে। এখন আপনারা দেখলেন এর সঙ্গে সঙ্গে আমাদের 5 ক্যাটাগরিতে প্রফেশনাল ফাইটও হবে। তো আজ শুরু হলো, কাল আর পরশু আমাদের 10 তারিখ সকালে আমাদের ক্লোজিং হবে। বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সংঘশ্রী ক্লাবে। যোগ দিলেন স্থানীয় কচিকাচারা।
বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সংঘশ্রী ক্লাবে। নিজস্ব ময়দানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় স্থানীয় এলাকার কুচিকাচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা উপস্থিত ছিল। প্রতিযোগিতায় দৌড়, অঙ্ক কষা দৌড়, আলু কুড়োনো দৌড় সহ একগুচ্ছ প্রতিযোগিতামূলক ইভেন্ট থাকে। প্রতি বছরই এই ধরনের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংঘশ্রী ক্লাব। এবারও সেই মতো শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এখানে। স্থানীয় এলাকার বহু কচিকাচা সামিল হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতায়। এখন ওয়েদার নিউজ। হিমেল হাওয়ায় ভর করে ভোরে শীত দিল প্রচণ্ডই, যদিও বেলা বাড়লেও বাড়ে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 52% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটেও তা অপরিবর্তিত থাকে 52%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আগামীকাল ও পরশু 48 ঘন্টা ভারত বন্ধের সমর্থনে বিভিন্ন শ্রমিক সংগঠন। বন্ধ সফল করতে সাধারণ মানুষের কাছে আহ্বান, পথে ছাত্র যুবরাও। ফালাকাটা থানার আইসি চেম্বারে স্ত্রীকে কটূক্তিতে অভিযুক্ত যুবককে বেধড়ক মার ও প্রাণে মারার হুমকি আলিপুরদুয়ারের জেলা শাসকের বিরুদ্ধে। ডিএমকে 10 দিনের ছুটিতে পাঠালো সরকার। হাতির হানায় মৃত্যু এক মহিলা, নাগরাকাটা ব্লকের জলঢাকা ফরেস্টের ঘটনা। ছিটমহলে উদ্বাস্তুরাও চান পুনর্বাসন, সেই দাবিতে বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি। আনন্দ সংবাদ, এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।